পারুল, তুই যাবি না? হ্যাঁ যাবো, এই কয়েকটা অঙ্ক বাকি আছে, করে নেই তারপরেই যাচ্ছি। সকাল 8টা তো বেজে গেল, কখন ভাত রাঁধবি আর কখন স্নান করবি? এই একটু তাড়াতাড়ি কর মা। হ্যাঁ মা, হয়ে গেছে। ও মা পারুল, হ্যাঁ বাবা। একটু চা দিবি মা? হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। বোন তাড়াতাড়ি যা, চায়ের বাটিটা জলটা নিয়ে তাড়াতাড়ি যা। যাচ্ছি। হ্যাঁ এক্ষুনি যা, তাড়াতাড়ি যা। শোন, দেখছিস তো দিদি স্কুল যাবে, একটু চুলোটা ধরা না? পারুল, হ্যাঁ মা। মাস্টার তো আর এলোনি, মাস্টার আসবে, বললো টাকা দিয়ে যাবে, আমাদের সংসারটা একটু চলবে। ওই দেখো, যিনি এখনো আমাদের দয়া করছেন বলেই তো কোন রকমের বেঁচে পড়তে আছি, নাহলে সংসারটার কি যে হাল হতো কে জানে। তুমি ঠিকই বলেছো, উনি তো ভগবানই, ঈশ্বরই ওনাকে আমাদের কাছে পাঠিয়েছে, না হলে ছেলে মেয়ে নিয়ে কবেই মরে যেত। বাবা মা, তোমরা কি একটু চুপ করবে? যাদের মান আর হুঁশ দুই থাকে তারা মানুষের জন্য করে। তোমরা এই আলোচনাগুলো প্লিজ বন্ধ করো। পারুল, আজ আর ভাত রাঁধতে পারিনি মা, এই মুড়ি কটা খেয়েই আজকে পরীক্ষাটা দে, তারপরে দেখছি। মা, আমি না হয় মুড়ি খাবো, তোমরা কি খাবে একবার ভেবে দেখেছো? ভাই বোন বাড়িতে যে রয়েছে ছোট ছোট ছেলেগুলো, এগুলো তারা কি খাবে? বাবা কি খাবে? একবার ভেবেছো কি করে খাবো আমি এই মুড়িগুলো? মা বাবা, তুমি বলো। আমি পারবো না মা, গরিবের খাদ্য নেই মা, সব খা। ও মা পারুল, হ্যাঁ বাবা, সব ভালো। চোখে জল মোছ মা, কাঁদিস না, কাঁদিস না রে মা, চোখে জল মোছ। যা যা, পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আয়। তোমার কি কষ্ট হচ্ছে বাবা? না না রে মা, তুই দেখবি, দেখবি একদিন তুই অনেক অনেক বড় হবি, সবার মুখ উজ্জ্বল করবি। কষ্টের ফল কখনো বিফলে যাবে না রে মা। মোচ মোচ, চোখে জল মোচ মা। গরিবের কি কাঁদলে হয়? মনকে শক্ত কর মা, তোর মুখের দিকে তাকিয়ে তো আমরা আছি। তুই একদিন অনেক বড় হবি, ভালো চাকরি করবি, মুঠো মুঠো টাকা রোজগার করবি, এই ভাই বোনদের মুখে হাসি ফোটাবি,
সেই আশাই তো আমরা দিন গুনছি রে মা। যা যা, চোখে চোখ যা যা। দুর্গা 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 দুর্গা। বাবা মা তোমরা কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ? সাবধানে থাকবে। সাবধানে যাস, বোনকে বোনকে খেয়াল সাবধানে রাখিস। নিয়ে যা। সাবধানে। দুর্গা দুর্গা। পারুল, ওমা পারুল, কই তুই? কে? ও মাস্টার মশাই, আসুন আসুন। ও পারুল, হ্যাঁ বাবা। মারে ওই দেখ মাস্টার মশাই এসেছেন। কই গো শুনছো? ওই দেখো মাস্টার মশাই এসেছে। কিছু হয়েছে স্যার? ওরে মা, তোকে যে কি বলে আশীর্বাদ করব, তুই তো আমাদের স্কুলের গর্ব, তুই তো আমাদের গ্রামের গর্ব। কি হয়েছে মাস্টার মশাই? কি করেছে পারুল? তোমার মেয়ে কি করেছে? হ্যাঁ তোমার মেয়ে আমাদের স্কুলে ফার্স্ট হয়েছে। হ্যাঁ শুনেছো? ও তো হীরের টুকরো, ও তো আমাদের স্কুলের গর্ব। ওকে কালই সম্বর্ধনা দেওয়া হবে। হ্যাঁ শুনেছি। ফার্স্ট হয়েছে স্যার? আপনি সত্যি বলছেন আমি ফার্স্ট হয়েছি? বাবা মা স্যার কি বলছে? আমি ফার্স্ট হয়েছি স্যার? ওকে আমরা কালই সম্বর্ধনা দেব, স্কলারশিপ দেব, প্রেস কনফারেন্স হবে, সারা রাজ্যের লোক তোমার মেয়েকে দেখবে। এই দেখ পারুল, কাল সকাল 10টায় একটু স্কুলে চলে আসবি। ঠিক আছে স্যার। আর আর এইটা একটু রাখ বাড়িতে, চাল ডাল একটু কিনে আসছি রে। ধন্যবাদ স্যার, সাবধানে যাবেন স্যার। মা বাবা স্যার, স্যার দিয়ে গেলেন। তোর হাতে ওটা কি রে? ওই দেখি দেখি। এটা ট্রফি, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। এগুলো স্কুল থেকে এরা দিয়েছে। এটা কি সোনার? সোনার নয়, কিন্তু এটা ভালো ট্রফি, একটা স্কুল থেকে দিয়েছে। তুই তো পড়াশোনায় ভালো, তুই তো পাবি। বা খুব সুন্দর লাগছে কিন্তু। আরে টাকা পয়সা কিছু দেবে? সেইভাবে এখনো কিছু বলেনি, হয়তো দিলেও দিতে পারে। বাহ, খুব ভালো হয়েছে। পড়াশোনাটা ভালো করে কর। আচ্ছা ধর, ঠিক আছে আসছি রে। হ্যাঁ হ্যাঁ। মা, ও বাবা, আমাকে স্যার কি স্কুল থেকে পুরস্কার দিয়েছে দেখো। এই মা, এইটা কি সোনার? না মা, এটার উপর জল করা। এই দেখো দেখো, কি সুন্দর দেখো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। যাক, ভালোই হলো বুঝলে। এটা বেচে কিছু টাকা পাওয়া গেলে সংসারটা তো কিছুদিন ভালো চলবে। এসব এসব কি বলছে বোন? ও বাবা, এসব তুমি কি বলছো? ও মা, এসব বাবা কি বলছে একটু বোঝাও না। না না, আমি এটা বিক্রি করতে দেবো না। না না, আমি এটা বিক্রি করতে দেবো না। ও মা, মা আমার খুব খিদে পেয়েছে, চলো তুমি খেতে দেবে? এই যে চল তো, চল ও মা চলো, চল চল।
খেতে দিই তোদের। আরে মা, এত শিক্ষিত হয়ে কি লাভ বল? তুই যদি টিউশন পড়াস তাহলে কত টাকা মাইনে হয়? তার থেকে বরং মাস্টারমশাইকে বলে একটা চাকরির ব্যবস্থা কর না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? আমি ওনাকে বারবার একই কথা বলতে পারবো না। তুমি বলো তো, উনি না চাইতে আমাদের জন্য কত করেছেন, এরপরেও আমি ওনাকে কি করে বলি এসব কথা? আমি পারবো না। আর তাছাড়া তুই বলে থাকিস না। মা, আমার ওনাকে বলতে লজ্জা করে। বারবার আমি পারবো না। তোমার যদি ইচ্ছা হয় তুমি বলো, আমি পারবো না। বেশ, তুই যেটা ভালো বুঝিস করিস। তুই এমনিতেই যা সংসারের জন্য করিস মা। এই যে পারুল, তুমি এখানে কিছু বলবে দাদা? তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আমার জন্য? কি কাজ দাদা? আচ্ছা, তুই কি কম্পিউটার জানিস? না দাদা, কম্পিউটার তো জানি না। আজকালকার দিনে কম্পিউটার না জানলে কাজটা করবি কি করে? শুনো না দাদা, তুমি আগে কাজটা ফাইনাল করে দাও, তারপর আমি না হয় কোনো গভর্নমেন্ট সংস্থায় গিয়ে কাজ শিখে নেবো। ওই কম্পিউটারের কাজ যাবতীয় যাচ্ছে শিখে নেবো। তুমি কাজটা প্লিজ দাদা ফাইনাল করে দাও না। দাও না দাদা। আচ্ছা ঠিক আছে, আমার চাকরিটা খুব দরকার দাদা, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে। তুই একটু সাবধানে থাকিস মা। বাবা, তোমার উপরে একটু বিশ্বাস করে পাঠাচ্ছি শহরে, একটু দেখো। নিজেকে সাবধান রাখিস মা, নিজের খেয়াল রাখিস। বাবা, সাবধানে থাকিস। ভালো থাকিস মা। কি চাকরির প্রতি একটা একটা খবর পাঠাবার চেষ্টা করিস মা। যা যা মা, সাবধানে থাকিস। খেয়াল রাখবি নিজের থেকে। দুর্গা দুর্গা। স্যার, ভেতরে আসতে পারি? কে? আরে জগা। আরে জগা, তুমি এতদিন পরে আসছো? আসো আসো, বসো নমস্কার স্যার। বসো বসো। বলছি স্যার, না বলো। একজনকে এনেছি, বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? আরে ওনাকে বাইরে কেন দাঁড় করে রেখেছো? তুমি ডাকো। পারুল, এই পারুল, ভেতরে আয়, ভেতরে আয়। বসো বসো বসো। পারুল বস। নমস্কার স্যার। বসো। থ্যাংক ইউ। স্যার, এই হচ্ছে পারুল। নতুন মেয়ে, বুঝতেই তো পারছেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সে তো বুঝলাম। সবই তো আপনার আছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। তোমার কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট, আচ্ছা ঠিক আছে। আর এক্সট্রা কোয়ালিফিকেশন কি করেছো?
এই তো করো। আরে জগা, কিন্তু কিছুই জানে না, একে আমার কোম্পানিতে কোথায় রিক্রুট করবো বলো? কিরে পারু, স্যার যা বলবে পারবি তো? স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি সব কাজ পারবো। ঠিক আছে ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু ঠিক আছে জগা, তোমার মুখের দিকে চেয়ে আমি আমার কোম্পানিতে রিক্রুট করছি, কিন্তু মানে আদার্স ব্যাপারটা বুঝিয়ে বলেছো তোকে? মানে সব ব্যাপারটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, স্যার আমার কথাটা একটু মাথায় রাখবে। আরে এই ব্যাপার, আরে তুমি যাও, কোনো কিছু চিন্তা করো না, সব হয়ে যাবে। আসি স্যার। পারুল, হ্যাঁ স্যার। কালকে 10টায় আমি কোম্পানিতে চলে আসবো, তোমাকে জয়েনিং লেটার দিয়ে দেবো। সত্যি স্যার? তুমি খুশি তো? খুশি মানে আমি ভীষণ খুশি স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি উঠি। আসছি স্যার। পারুল, পারুল, কই রে মা? পারু তো নেই মাস্টারমশাই, ও তো শহরে নতুন চাকরি পেয়েছে। যাক, খুব ভালো হয়েছে। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে। ও সংসারটাকে বাঁচানোর জন্য যা কষ্ট করে চলেছে। ওকে তো আমরা ছেলের মতো করেই বড় করেছি, আর তাছাড়া একটা ছেলে থাকলেও এত করতো না আমার মেয়েটা যা করছে। আর মাস্টারমশাই, আপনার উপকারের ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। ছি ছি, এ কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। ওটা তো মানুষের প্রতি একটা নৈতিক কর্তব্য। আসছি তাহলে আজ। সাবধানে যাবেন। ঠিক আছে, আসছি। পারুল, এই নাও, এই কোম্পানির জয়েনিং লেটার। থ্যাংক ইউ স্যার। স্যার মানে বলছিলাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করে। মন খুলে বলো। না মানে বলছিলাম স্যার, আমার অ্যাডভান্সটা যদি একটু পাওয়া যেত খুব ভালো হতো। কত টাকা দরকার তোমার? কত টাকা বলতে স্যার, মানে 1,500 টাকার মতন দরকার। মাত্র 5,000 টাকা দরকার? পেয়ে যাবে, কিন্তু তার বদলে তুমি আমাকে একটু সঙ্গ দেবে। আমি এখন একটু বেরোবো, তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আছে? আরে চলোই না, দেখতে পাবো, চলো চলো। ম্যাডাম আসবো? ম্যাডাম আপনি যে রিপোর্টগুলো করতে বলেছিলেন সেই রিপোর্টগুলো। তুমি কি করো? কি করি বলতে ম্যাডাম, আমাদের তো অভাবের সংসার, তো আমি একটা কোম্পানিতে ছোট জব করি, সেইভাবেই আমার সংসার চলে। তোমার কি কোনো অ্যাফেয়ার্স আছে? দেখো, তোমার এখানে কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই, কারণ আমাকে তোমার চিকিৎসা করতে হবে। কারণ তুমি যদি আমাকে ঠিকঠাক ইনফরমেশন না দাও, আমি কিন্তু তোমার কোনো রকম আসলে ম্যাডাম আমাদের তো খুব অভাবের সংসার, তো আমাকে অনেক রকম কাজকর্ম করেই খেতে হয়। সত্যি বলতে ম্যাডাম, মানে আমি যে আপনাকে বিষয়টা কিভাবে বোঝাবো আমি নিজেও বুঝতে পারছি না। মানে আমি কি বলতে চাইছি আপনি হয়তো বুঝতে পারছেন আমার কথাটা। দেখো, আমার বুঝতে পারা এবং না পারাতে এখন আর এটা থেমে নেই। তুমি এডুকেশন তোমার কতটা?
গ্র্যাজুয়েট করেছেন। তাহলে তাহলে তোমার তো কিছু প্রোটেকশন নেওয়া উচিত ছিল, কারণ তোমার এই মুহূর্তে যে রোগটা হয়েছে সেই রোগের ওষুধ এখনো কিন্তু মেডিকেল সায়েন্সে ঠিক মতো বার করতে পারেনি। ম্যাডাম বলছি আমার মানে কি হয়েছে যদি একটু বলতেন। তুমি মহিলাদের যৌন রোগ জানো তো, যেটা বাংলায় যেটাকে যৌন রোগ বলে, ইংলিশে এইডস। তোমাকে ইংলিশে পজিটিভ দেখাচ্ছে। আমি পজিটিভ? তুমি ভেঙে পড়ো না, আমি আছি তোমার পাশে। আমি কাজ না করলে আমার সংসার চলবে না ম্যাডাম, আপনি প্লিজ কিছু একটা করুন ম্যাডাম, বুঝতে প্লিজ পারছি কিছু একটা করুন। করবে, এখন তো আমি এটা বলতে পারছি না, কারণ এই রোগে আমার কোনো জানা নেই যে কোনো আলটিমেটলি চিকিৎসা আছে। তবে তবুও কতটা কি করতে পারি আমি দেখছি। তুমি কিন্তু এমন একটা রোগ যেটা এখনো পর্যন্ত ঠিকঠাক মেডিসিন দেবে না। তুই এই বাড়িতে এসেছিস কেন? বেরো, বেরো তুই। তুই এই বাড়ি চৌকাট পেরোবি না। তোর জন্য কি পাড়ায় মুখ দেখাতে পারবো না? একবার কথাটা শোনো মা, কোনো কথা শুনবো না। তুই বেরো তুই। মাকে একটু বোঝানো। কোনো কথা শুনবো না। তোর জন্য কি আমরা গলায় দড়ি দিয়ে বলবো? বেরো তুই। হাত জোর করছে, আমাকে ছাড়িয়ে দিও না। বাবা, মাকে একটু বোঝাও। আমি পায়ে ধরি মা। বেরো। মাস্টারের কাছ থেকে আমরা সব শুনেছি। তুই চলে যা এখান তুই থেকে। বেরো। বাবা, লোক ভাবি মাকে আসবি। একটু বোঝাও না বাবা। তোর জন্য আমরা মরবো নাকি? বেরো, বেরো তুই। বাবা, মাকে একটু বোঝাও না বোন। তুই চলে যা, কেউ কোনো কথা শুনবি না। যা, চলে যা এখান থেকে। বেরো তুই। তোমরা এতটা স্বার্থপর, তুই বাড়ি থেকে বেরো। এতটা যা স্বার্থপর। বলছি না, তুই কথা কানে যায় না? যা। বেরো। তুইও বাবা, তুমিও এতটা স্বার্থপর বেরো তোমরা বাড়ি হতে থেকে। পারলে। তুই বেরো। তুই বেরিয়ে যা তো, বেরিয়ে যা। আমি কলকাতা কাদের জন্য গিয়েছিলাম? আমি তো আমার নিজের জন্য যাইনি, আমি তোমাদের জন্য গিয়েছিলাম। আজকে আমার যে রোগ হয়েছে কার জন্য হয়েছে? তুই বেরো। তুই যা তো, তুই যা। আমি হাত যাবি জোর না, করছি। তাই বের করবো। আমি হাত জোর করছি। তুই যাবি না, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। না না, তোরা কেন বেরিয়ে যাবি? অপরাধী তো আমি বেরিয়ে যাচ্ছি। আমি তো সবসময় চিরটা কাল চেয়েছি যে তোরা ভালো থাক, সুস্থ থাক। তোরা কেন বেরিয়ে যাবি? বেরো তো, যা। তুই বেরো তো। বাবা, এই চল, বেরো চল, চল। চল আমরা। এই চলো। বাবা, চলো। তোমরা আগে ভালো রেখেছিও না বাবা।